وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم بارك الله ونفعنا وإياكم بالآيات إن الحمد لله وكفى والسلام على وسلام على عباد الله الصالحين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقاموا الصلاة وآتوا الزكاة ولم يخشى إلا الله وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أي الصوم شعبان إلى উপস্থিত অত্র যুব মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিবর্গ, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষেপে আমরা প্রশংসা করব। সকলেই পড়ি আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর তাঁর প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকের খুতবায় সূরা আদ-দুখান বলে একটা সূরা আছে। এই সূরা দুখানের প্রথম থেকে 4 আয়াত পর্যন্ত পাঠ আর কোরআন পাক থেকে আরেকটা আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে বলতে চেয়েছেন, সূরা দুখান শব্দের অর্থ হলো, সূরা আদ-দুখান এর অর্থ হলো ধোঁয়া। ধোঁয়া আমরা বুঝতে পারছি, আগুন ধরালেই ধোঁয়ার সৃষ্টি হয়। এই ধোঁয়া কিয়ামতের দিন এমন ভয়াবহ রূপ ধারণ করবে যে যারা পাপিষ্ঠ পাপাচারী তারা অস্থির হয়ে পড়বে ধোঁয়ার কারণে। আমরা অনুভব করে থাকি, গরুর ঘরে যদি আমরা একটু ধোঁয়া করি মশা মাছি তাড়ার জন্য, আর ধোঁয়া যদি বেশি হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, তাহলে আমাদের মনে হচ্ছে যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে।
এইটুকুতেই কিয়ামতের দিন যে এত ধোঁয়া হবে যে ধোঁয়ার কারণে মানুষের অবস্থা করুণ হয়ে যাবে। এই সূরা দুখান শব্দের মানে হলো ধোঁয়া। তো আমি এই সূরা দুখান থেকে কয়েকটা আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলো মূলত আজকের যে মাস শাবান মাস, এই শাবান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। কথা আল্লাহ পাক বলেছেন, সেই কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করতে সময় খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা। শাবান মাসের ফজিলত, শাবান মাসের গুরুত্ব মহত্ব সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এবং আল্লাহ রাসূল সেই কথাগুলো হয়তো আমরা অনেকেই জানি না, অনেকে জানলেও হয়তো সেগুলোকে আমরা ভালোভাবে আমল করি। আল্লাহ পাক বলেছেন হামিম। কোরআনে বেশ কিছু সূরায় এরকম শব্দগুলো এসেছে। যেমন এই সূরাতে এসেছে হামিম, অন্য সূরাতে এসেছে যেমন সূরা ইয়াসিনে ইয়াসিন। তারপরে আরো শব্দগুলো এসেছে কাফ হা ইয়া আইন সদ, নুন কফ আলিফ লাম মিম, আলিফ লাম আলিফ র, এরকম ভাবে এগুলো শব্দগুলো এসেছে। এই সূরাতেও প্রথম আয়াতটা আল্লাহ পাক বলেছেন হামিম। হামিম মুফাসসিরিনরা এর ব্যাখ্যা করতে গিয়ে হয়রান হয়ে গিয়ে বলেছেন যে এর অর্থ আল্লাহই ভালো জানেন। এই শব্দগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তা, মানে কাটা কাটা শব্দ। তো আল্লাহ পাক বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলছেন সুস্পষ্ট কিতাবের শপথ। আল্লাহ শপথ করছেন, কসম খাইছেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলছেন, কসম খেয়ে বলছেন এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বললেন কসম খাওয়ার পর, নিশ্চয় আমি একে অর্থাৎ কোরআন মাজিদকে এক বরকতপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলছেন কোরআন মাজিদকে এক বরকতপূর্ণ রজনীতে, বরকতময় রাতে আমি নাজিল করেছি। তারপর আল্লাহ বলছেন ইন্না কুন্না মুনজিরিন।
আর নিশ্চয়ই আমি সতর্ককারী। কোরআন নাযিল করলেন আল্লাহ বরকতপূর্ণ রজনীতে, আর তারপরে আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি সতর্ককারী। তারপরে আয়াত আল্লাহ বলছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। ফিহা ইফরাকু, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রজনীতে, এই রাতে প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহ পাক বলেন যেই রাতে আমি এই বরকতপূর্ণ কোরআনকে, বরকতময় রাতে কোরআনকে নাযিল করেছি, আর এই রজনীতেই আল্লাহ পাক বলছেন প্রজ্ঞাময় পূর্ণ কাজের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আল্লাহ পাক বললেন লাইলাতিন মুবারাকাতিন, লাইলাতিন মুবারাকাতিন, এটা হচ্ছে বরকতপূর্ণ রজনী। বরকতপূর্ণ রজনী, এই বরকতপূর্ণ রজনীতে যা কিছু ঘটবে আগামী দিনের জন্য, ধরুন 1 বছরের জন্য, আগামী 1 বছরের জন্য, এই মাস যাবে, এই মাস পরে 11 মাস পেরিয়ে যাবে, আবার এই মাস ফিরে আসবে। এই 1 বছরের জন্য আগামীতে যা ঘটবে তার চূড়ান্ত ফয়সালা আল্লাহ গ্রহণ করবে। কোথায় একটা মার্ডার হবে, কোথায় ঝগড়া বিবাদ হবে, কোথায় ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, কোথায় নৌকা ডুবি হবে, কোথায় কে মারা যাবে, কোথায় জন্মগ্রহণ করবে কে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, তার মানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক গ্রহণ করে থাকে। আল্লাহ, তো এই বরকতপূর্ণ রজনীতে, বরকতপূর্ণ রজনী মুফাসসির গণেরা আবার এর মতানৈক্য আছে, মানে মতভেদ আছে। অনেকেই বলেছে যে এই শাবান মাসের 14ই দিবাগত 15 তারিখের রাত, অর্থাৎ মধ্যরাত। আবার অনেকেই বলেছেন না, এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত সেটা হচ্ছে রমজান শরীফের শেষ দশকে যে লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রজনী, এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে পুরো কোরআনকে এক দফাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এবং নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জাহ। গোটা কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে এই দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছিলেন।
সেখানে আল্লাহ রাখলেন। তারপরে কি ঘটল? তারপরে আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে, অর্থাৎ 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত লাভ করেছিলেন। আর 40 বছরের থেকে আল্লাহ পাকের নবী 63 বছর পর্যন্ত আল্লাহ নবী বেঁচে ছিলেন। তার মানে 23 বছরের জিন্দেগিতে এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ পাকের নির্দেশে কাঁধে কাঁধে সময়ে সময়ে যুগে যুগে কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত, কখনো একটা ছোট্ট সূরা জিব্রাইলের মারফতে ওই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয়। শুনছেন কথা? 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। আর সমস্ত নবীরাই 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। সমস্ত সব নবীদেরকে আল্লাহ 40 বছর আগে কোনো কাউকে নবুয়ত দেন না। তাহলে 23 বছরের জিন্দেগি মোকাম্মল কোরআন পাক আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করলেন। শুধু তাই নয়, এই লাইলাতুল কদরের রজনীতে, এই প্রজ্ঞাপূর্ণ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বহু ফেরেশতা সহ জিবরিল আলাইহিস সালামকে অবতরণ করেন। লাইলাতুল কদরের রাতে, যে রাতে ইবাদত বলা হয়েছে 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে 83 বছর 4 মাসের ইবাদতে সমতুল্য। এই রাতটাতে আল্লাহ পাক কি করেন? বহু ফেরেশতা সহ জিবরিল আমিনকে দুনিয়ায় অবতরণ করে, দুনিয়ায় আসে। আর কি হয়? আর হয় কি? আল্লাহ পাক বললেন, যেটা একবার আগে কথাটা বললাম আমি, 1 বছরের চূড়ান্ত ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন এই বরকতপূর্ণ রজনীতে। আপনাদেরকে একটু বলতে চাইব এবার এই শাবান মাসের ফজিলত সম্পর্কে। শাবান মাসের কি ফজিলত আছে এই সম্পর্কে একটু বলছি। শাবান মাসের ফজিলত তো হয়ে গেল, একটু খালি বলি, একটু কথাটা বলে দিই আপনাকে। আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন। আল্লাহ পাকের নবী বলছেন এই শাবান মাসের ফজিলত সম্পর্কে, শাবান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন? তার দৃষ্টিকে এই 14 দিবাগত 15 তারিখের রজনীতে, অর্থাৎ শাবান মাসের নিসফে শাবান, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিকে প্রশস্ত করেন। শাবান মাসে 15 তারিখে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলছেন, এটা কথা সহিহ, এটা সনদ থেকে বলছি আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিকে প্রশস্ত করেন। বেজামে খালকেহি, তার যত সৃষ্টি জগৎ আছে
সৃষ্টি জগতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিকে প্রশস্ত করেন। ওয়ায়াগফিরু, এবং ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে বেজামিয়া খালকিহি, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন মানে মাফ করে দেন, ক্ষমা করে দেন এই রজনী। কেউ যদি ইবাদত বন্দেগী করে, দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইস্তেগফার করে, তাকেও মাফ করেন। আর যদি কেউ শুয়ে শুয়ে রাত্রি যাপন করে, ঘুমিয়ে ঘুমিয়ে, আল্লাহ তাকেও মাফ করেন। বলা হয় জামিয়া খালকিহি, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক মাফ করে দেন। এটা নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু 5 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। 5টা শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না, সবকে মাফ করে দেন, কিন্তু 5 শ্রেণীর মানুষকে। এক নম্বর হলো লে মুশরিকিনা আও মুসাহিনিন। আল্লাহ পাকের নবী বললেন, মুশরিক যারা, পৌত্তলিক তার যারা পূজা অর্চনা করে, দেবদেবীর কাছে যারা মাথা ঠুকরায়, দেবদেবীকে খোদা বলে, এই যে মুশরিক। আর আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের মধ্যে অনেক শিরক হয়ে যায়। তো যারা শিরক করি আমরা, এই শিরককারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। আও মুসাহিনিন, আর হিংসুক, মুসাহিনিন শব্দের অর্থ হলো হিংসুক, হিংসুককে আল্লাহ মাফ করেন না। আমাদের মধ্যে অনেক হিংসা করে ভর্তি আছে, নাই? হিংসুকের শেষ নেই, এত হিংসা। একটু যদি ভালো খায় তো আমরা হিংসা করি, এত হিংসুক আমাদের মধ্যে আছে। তো এই হিংসুক সম্পর্কে আর একটা হাদিস আছে, জানেন? ইয়াকুল মিনাল হাসাদা ফালিনাল হাসাদা ইয়াকুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা পূর্ণকে ওইভাবে খায়। জীবনে যত আপনি নেকি করেছেন, পুণ্য করেছেন, যদি আপনার মধ্যে যদি তিল পরিমাণে যদি হিংসা থাকে, সমস্ত মানে আপনার পুণ্যগুলোকে হিংসা মানে নষ্ট করে দেবে, খেয়ে দেবে। আর হাতাবা বলা হয়েছে, যেমন আগুন কাঠকে খায়। হিংসা পুণ্যকে নেকিকে ওইভাবে খায় যেমন আগুন লকড়ি খড়ি খায়। আর যদি আপনি হিংসা করেন, হিংসুক যদি আপনি, যাই হোক, সময় বেশি হয়ে গেল, মাফ করবেন। সামনে আমাদের জালসার 2টা কথা বলি, একটু ধৈর্য ধরেন। 1টা 2টা কথা বলি, আমি শেষ করছি। আমাদের সামনে মহত্বপূর্ণ জালসা, মসজিদের জালসা, আয়াত পাঠ করেছিলাম, থেকে গেল, সময় অল্প। তো কথাটা হলো যে আমরা দান ধ্যান দিয়ে এই মসজিদকে আমাদেরকে বানাতে হবে, মসজিদ আমাদেরকে গড়তে হবে। মুসলমানদের উপরে বিপদের শেষ নেই। আপনি যদি নিজেকে বাঁচতে না পারেন, নিজের ইমান আমানকে যদি বাঁচিয়ে টিকিয়ে না রাখতে পারেন, তা আপনার অবস্থা করুণ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আমাদেরকে মসজিদ করতে হবে, মাদ্রাসা করতে হবে। আমরা যে ভাঙনগুলো আমরা ধরেছি, এই ভাঙনগুলো আমরা এখনো অনেকে দিতে পারিনি, দিনই। অনুরোধ করব, বিনয়ের সহিত বলবো যে কালকে মানে পর্যন্ত আপনি মানে টাকাগুলো, পয়সাগুলো দিয়ে দেন। মসজিদে অনেক জালসাতে খরচ আছে। তো এই বলে আজকের খুতবার আমি সমাপ্তি ঘোষণা করছি। এই অল্প কথা বললাম, অনেক শাবান মাসের ফজিলতের কথা, আরও অনেক হাদিস করার আছে। তো সামনে জমায়ের সময় পেলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বলার সুযোগ দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ